এখানে এসেছে এবং এখনও এসে এখানে কাজ করছে এবং যেমন এখানে বলা হচ্ছে যে বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ জায়গা এখন সবচেয়ে পরিস্থিতি খুবই কার্বন যে মালামাল রাখার স্থান রয়েছে সেই মালামাল রাখার স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রাত 11টা 24 মিনিটে আমরা আমাদের কন্ট্রোল রুমের মাধ্যমে খবর পাই আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 9 নম্বর গেট সংলগ্ন যে কুরিয়ার অপারেশন এলাকাটা আছে সেখানকার একটা কন্টেনারে এবং তার পার্শ্ববর্তী স্থানে একটি আগুনের সূত্রপাত হয়। সেই খবর পেয়ে আমাদের বিমানবন্দরে যে স্টেশন আছে সেই স্টেশন থেকে অতি দ্রুত 11টা 25-এর মধ্যেই প্রথম ইউনিটটা আমাদের এখানে পৌঁছায় যায় এবং তার আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরবর্তীতে এখানে আমাদের উত্তর স্টেশন থেকেও 2টি ইউনিট আসে, সর্বমোট 4টি ইউনিটের এখানে অগ্নি নিয়ন্ত্রণে কাজ করে। এছাড়াও বিমান বন্দরের যে নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে তাদেরও যে ইউনিটটি আছে তারাও এখানে কাজ করে এবং আমাদের যে বিমান ঘাঁটি আছে বিমান বাহিনীর সেখান থেকেও তাদের অগ্নি নির্বাপন ব্যবস্থাপনার যে ইউনিটগুলো আছে সেগুলো সেখানে কাজ করে এবং তাদের সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা 11টা 38 আগুন নিয়ন্ত্রণে সমর্থ হই এবং 1টা 5 মিনিটে এই আগুন সম্পূর্ণভাবে নির্বাপন করতে সমর্থ হই। এখনো এটা আসলে নির্বাপন করা সম্ভব হয় নাই, এটা আমাদের তদন্ত সাপেক্ষে এবং পরবর্তীতে এটা বের করা যায়। এটা একটা কুরিয়ার সার্ভিস, এটা যে কুরিয়ার অপারেশনের রেখে আমি আগেই বলেছি এখানে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মালামাল নর্মালি যেগুলো মালামাল আসে সেই মালামালগুলো এখানে এসেছে, বিভিন্ন ধরনের মালামাল আছে। সব সূত্রপাত এটা তদন্ত করে বলতে হবে, এটা এই মুহূর্তে বলা খুব ডিফিকাল্ট। আমরা এইমাত্র অগ্নি নিয়ন্ত্রণ এবং নির্বাপনের কাজ শেষ করলাম, সময় লাগবে। না, ফ্লাইট ওঠানামা এখানে কোনো সমস্যা হয়নি। আপনারা যেহেতু আমাদের পরিচালক ফায়ার যে জিনিসটা জানালেন যে সাথে সাথে আমাদের প্রত্যেকটা ইউনিট রেসপন্ড করেছে। আমাদের বিমানবন্দরের যে ইন্টিগ্রেটেড যে ফায়ার ইউনিট আছে সেটা আমাদের পার্শ্ববর্তী অল্প কিছুদিন আগে আমাদের ফায়ারের সাথে এমওইউ করে আমাদের প্রায় 2 মাস হলো আমাদের ফায়ারের 2টা ইউনিট আমাদের এখানে থাকে ইমিডিয়েট রেসপন্ড করার জন্য। আর আমাদের পার্শ্ববর্তী বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার তো আছেই। সো সমন্বিতভাবে সকলের খুব দ্রুত অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল এখানে এবং তারা দ্রুততার সাথে রেসপন্ড করার পরে আগুনটাকে সম্পূর্ণ কন্ট্রোল করা যায়। আর এতে যেটা হয়েছে যে আমাদের এখানে যখন ফায়ারের আমাদের নিজস্ব গাড়িগুলো ইনভলভ হয়ে গেছে, আমাদের বিমান বাহিনীর থেকে আরো 3টা গাড়িকে আমরা স্ট্যান্ড বাই রেখেছি যাতে আমাদের বিমানবন্দরের যে নর্মাল ফ্লাইং বা বিমানের উঠানামাতে কোনো ইফেক্ট না করে, কারণ আমার ওটার জন্য আমাদের ফায়ারের ক্যাটাগরিকে বজায় রাখার জন্য আমাকে স্ট্যান্ড বাই রাখতে হবে। সো বিমান বাহিনীর থেকে ওই স্ট্যান্ড বাই সাপোর্টটাও ওরা দেয় এখানে গাড়ি পাঠানোর পাশাপাশি। আর আগুন যেটা আপনারা যে প্রশ্নটা করলেন যে ওখানে যে স্টেশনের কিছু
ক্ষয়ক্ষতি হয়েছে, বেশ কিছু মালপত্র যেগুলো পড়েছে, এবং এগুলো ছোট ছোট, এগুলো বড় কার্গো না, কুরিয়ারে তো আসেই ছোট ছোট জিনিসগুলো। আর যেটা ধারণা করা হচ্ছে, এখানে আসলে ওই কন্টেইনারের উপরে কিছু পানি নিরোধক ট্রিপল টাইপের ছিল, যেটা কিন্তু আবার ফ্লেমটাকে খুব তাড়াতাড়ি ছড়ায় দেয়। তো এটাও ওখানে ছিল, এখান থেকেও আগুনটা ছড়াতে পারে। তো তদন্ত সাপেক্ষে সবকিছুই আসলে বের হয়ে আসবে। ইমিডিয়েটলি এখন কিছু বলা যাচ্ছে না। একটু আগে আগুনটা হয়েছে এবং তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এখনই সবকিছু প্রসিডিউরটা এখনো হয়তো করা হয়নি, বাট অবশ্যই সবকিছু করা হবে, তদন্ত কমিটি করা হবে এবং এটার কারণ উদ্ঘাটন এবং পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। আমি গ্রুপ ক্যাপ্টেন রাগিব, আমি এক্সিকিউটিভ ডাইরেক্টর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এটা অবশ্যই অ্যালার্মিং। আমি বলতে চাই যে যেটা আগে যে আগুনটা হয়েছিল সেটা আমরা জানতে পেরেছি যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে হয়েছিল, বাট ওখানে যে অপারেশন গুলো চলছিল সেটা আসলে খুব স্বাস্থ্যকর ভাবে ছিল না। এবং অ্যাকচুয়ালি আমাদের এখানেও যে কুরিয়ারটা আমরা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট আমরা এখানে করেছি, দিনে দিনে এখানকার স্টকটা বাড়ছে। এটা আমার মানে এখানে আসলে ওয়্যার হাউস করার মতো সিচুয়েশন নেই। এখানে আমাদের যেটা কুরিয়ার গুলো আসবে ট্রানজিট হিসেবে, অত দ্রুততার সাথে আমাদেরকে এটাকে ক্লিয়ার করা উচিত, বাট আস্তে আস্তে এটার মাত্রা বেড়ে যাচ্ছে। আজ পর্যন্ত মানে বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রায় 147 টন কার্গো মানে কুরিয়ার এখানে জমা হয়ে আছে। এটা তো আসলে থাকা উচিত না, এটা দ্রুততার সাথে নেওয়া উচিত। যারা কুরিয়ার অর্ডার করছে তাদেরও নিয়ে যাওয়া উচিত, যাতে এখানে আমাদের কোনো রকম অগ্নি ঝুঁকি না হয়। এই সম্ভাব্য অগ্নি ঝুঁকি যাতে না থাকে, সেজন্যই কিন্তু আমাদের চেয়ারম্যান মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের ডিজি ফায়ার স্যারের ঐকান্তিক সমঝোতার মাধ্যমে এখানে আমাদের ফায়ার 2টা ইউনিট আমরা রেখেছি, যাতে আমরা দ্রুততার সাথে যে কোনো কিছুতে রেসপন্ড করতে পারি। কার্যক্রম ওটা চলমান থাকবে, আমাদের Thank you, আগুন ভালো নিবারণের কাজ থাকবেন। শেষ। থ্যাংক ইউ। আমি লেফটেন্যান্ট কর্নেল হাসান, আমি ডাইরেক্টর অপারেশন ফায়ার সার্ভিস। একটি অগ্নিকাণ্ড ঘটেছিল এবং সেই ডিএইচএল এর এখানে সে গত বছর যে ঘটনাটা ঘটেছে সেই একই জায়গায়, অর্থাৎ জায়গা পরিবর্তন হয়েছে কিন্তু যেখানে যে মালামাল রাখে ডিএইচএল এর সেই একই জায়গায় আজকে এই দুর্ঘটনা ঘটেছে। তো গত বছর যখন এরকম দুর্ঘটনা ঘটেছে সেটা অনেক বড় আকারে ঘটেছিল এবং আপনারা দেখেছেন প্রায় 2 দিন পরে সেখানে আগুন নিয়ন্ত্রণে এসেছিল। তো আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক ভালো কাজ করেছে, এবার অনেক ভালো করেছে। তবে এবার সুখের সংবাদ হলো এটা যে এবার যখন আগুন লেগেছে সাথে সাথে আমাদের এখানে যে ইনস্ট্যান্ট যে ফায়ার ফাইটার যারা থাকে বা বিমানের জন্য যে ফায়ার নির্বাপনী ব্যবস্থাটা থাকে তাদের দিয়ে আমাদের কাজ শুরু করেছে। পরবর্তী ফায়ার ওরা খবর এসেছে, তো ভালো কাজ করেছে। তবে আপনারা যে কথাটা বললেন যে প্রতি বছর কেন এরকম একটা ঘটনা ঘটে, এটা তো আমাদের জাতির প্রশ্ন। একটা আন্তর্জাতিক বিমানবন্দরে এরকম কার্গো সেকশনে যদি প্রতি বছর আগুন লাগে তাহলে আমাদের দেশের ভাবমূর্তি কোথায় যায়, এটা একটা বাস্তব ঘটনা। তো আমার এখানে চেয়ারম্যান সাহেব ছিলেন, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সাহেব ছিলেন, চেয়ারম্যান সাহেবের সাথে আমার কথা হয়েছে। তিনি বললেন যেটা যে গত বছর মন্ত্রণালয়ে কাজ করেছি আমরা, যেখানে যেখানে যেভাবে কাজ করা দরকার করেছি। এই বছর করে যখন ঘটনা ঘটলো আমি ফায়ার সার্ভিসের কথা আগ্রহ করেছে, খুবই দুঃখ। অ্যাকচুয়ালি এই মালামালগুলো যেখানে রাখার কথা, গত বছর সেখানে আগুন লাগার কারণে এখানে করে রেখেছে, কিন্তু টেম্পোরারি বেসিসে রাখার পরেও এখানে ধরেন যে পরিমাণে মালামাল থাকার কথা তার চেয়ে অনেক বেশি পরিমাণে মালামাল আছে এখানে 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 অনেক বেশি পরিমাণে মালামাল আছে। এটা যেমন আগুনের জন্য যেমন ক্ষতিকর, তেমন বৃষ্টির জন্য ক্ষতিকর, এবং এটা অনেকটা দেখা গেল হিটের কারণে। আমি যেমন ফায়ার সার্ভিসের লোকের সাথে কথা বললাম, একটা আগুন হয়তো শর্ট সার্কিট থেকে হোক, যেখান থেকে একটা আগুন লেগেছে, সেই আগুনের পরে ওইটার হিটে ভিতরে আগুন ধরে গিয়েছে। যে কন্টেনারের ভিতরে যে ইয়ে আছে মালামাল ছিল, সেই কন্টেনারের ভিতরে আগুন লেগে গেছে, সেই কন্টেনার ভেঙে তারা আগুনটা নিয়ন্ত্রণে এনেছে। তো যাই হোক, এটা হলো আমাদের আসলে তদন্ত করা ছাড়া আমরা বলতে পারবো না। তবে আমরা আশা করব, চেয়ারম্যান সাহেবের সাথে আমার কথা হয়েছে, অন্যান্য
সিনিয়র কর্মকর্তাদের সাথে কথা হয়েছে। আমরা আশা করব যে ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে সেজন্য এখন থেকে আমাদের সচেতনতামূলক কাজ করতে হবে এবং এই সমস্ত ব্যাপারে যে ধরনের সিদ্ধান্ত নিলে তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিয়ে মালামালগুলো এখান থেকে খালাস করা যায় এবং যারা মালামাল আমদানি করেন সেই আমদানিকারকরা যাতে খুব দ্রুত সময় এখান থেকে মালামাল নিয়ে যান, কারণ আমাদের এখানে মালামাল রাখার জন্য যে পরিমাণে আমাদের গোডাউন দরকার সেই পরিমাণে গোডাউন কিন্তু আমাদের নেই। তো যার কারণে আমরা সেরকম একটি কথা বলেছি, কালকে হয়তো আমাদের মন্ত্রী মহোদয়রা আসবেন বা আরো ঊর্ধ্বতন কর্মকর্তারা আসবেন, এসে একটা সিদ্ধান্ত দিবেন। আমার মনে হয় একটা ভালো সিদ্ধান্ত হবে এবং আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে, তারা খুব ভালো কাজ করে। অল্প সময়ের মধ্যে আমি নিজে সেখানে গিয়ে দেখলাম হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক কম হয়েছে এবং সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এবং যারা এই আমদানির সাথে জড়িত তাদেরকে আমরা অনুরোধ করব যে তারা আমদানি করে যাতে সেখানে ক্ষান্ত না হয়, যে এখানে 21 দিন মালামাল রাখার প্রভিশন আছে, সেই একটু কথা চিন্তা না করে মালামাল আসার পরে যত অফিসিয়াল যে প্রসেস আছে সে প্রসেস করে যত দ্রুত সম্ভব তারা যাতে মালামালগুলো এখান থেকে সরিয়ে নেয়, তাহলে তারা নিজেরও সেফ এবং আমাদের এই সিভিল এভিয়েশন বা আমাদের বিমানের যে ইয়েটা আছে কার্গো সেকশনটা আছে তারাও সেফ থাকে। তো অ্যাক্সিডেন্ট কখন কিভাবে হয় সেটা আমরা বলতে পারবো না। আর আমাদের যেহেতু জায়গা সংকলন আছে, কাজে আমাদের এভাবে চিন্তা করে যদি কাজ করি, সবাই মিলে যদি কাজ করি, তাহলে আমরা অনেক রকম দুর্ঘটনা থেকে আমরা আমাদের মালামাল রক্ষা করতে পারবো, আমরা এই আন্তর্জাতিক বিমানবন্দরকে রক্ষা করতে পারবো। এটাই হলো আসলে বাস্তবতা। আর আপনারা সবসময় সহযোগিতা করে আসছেন, সবসময় আমরা দেখেছি আপনাদের মাধ্যমে যেমন সবকিছু জানতে পারে, পাশাপাশি আপনাদের মাধ্যমে এই ফায়ার সার্ভিস যারা আছে বা অন্যান্য যে সমস্ত সাহায্যকারী সংস্থাগুলো আছে তারা জানতে পারে এবং আপনাদের মাধ্যমে জানার কারণে তারা অতি তাড়াতাড়ি এখানে চলে আসে এবং তারা শুধু অগ্নি নির্বাপন না অন্যান্য কাজগুলো সহজ করে তোলে আপনাদের সহযোগিতায়। সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বলা মুশকিল কোনটা দুর্ঘটনা কোনটা নাশকতা। এখন আমরা তদন্ত করা ছাড়া তো এখানে একটা খুব সেন্সিটিভ এরিয়া, সেন্সিটিভ এরিয়া এবং নিরাপদ এরিয়া বলা চলে। তো এখানে সো দ্যাট এখানে ভিতরে যারা আছে যারা কাজ করে তারা যারা ছিলেন নিশ্চয়ই তারা এখানকার পরিচিত মানুষ এবং যেটাই হয় আর কি, আপনি যেটা বলছেন আপনার প্রশ্ন উত্তর হলো একটা যে তদন্ত করা ছাড়া তো আমরা বলতে পারবো না। আর আমি তো এখানে এসেছি মাত্র আধা ঘন্টা বা 40 মিনিট আগে, আমি দেখেছি ওনাদের সাথে কথা হয়েছে, ওনাদের কথার পরিপ্রেক্ষিতে আমি যতটুকু জেনেছি ওটাই আমি বললাম, পরবর্তীতে তদন্ত করে জানা যাবে। আমি আছি আচ্ছা সমস্যা নেই, আমি আছি।